আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এলজিডি 2019 সালের প্রিলিমিনারি কোয়েশ্চেন সলিউশন। ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেনের মান বন্টন, যে বাংলা 20 নাম্বারের, তারপর ইংলিশ আছে 20 নাম্বারের, জিকে এর মধ্যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মিলে আছে 20 নাম্বার, আর টেকনিক্যাল হচ্ছে 40 নাম্বার। টোটাল হচ্ছে 100 মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। আমরা সামনে যে এলজিডি পরীক্ষা আছে এটার জন্য ফার্স্টে প্রিলিমিনারি প্রিপারেশনের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট যে কোন কোয়েশ্চেন গুলো আসতে চায়, আসলে ডিপার্টমেন্ট ওয়াইজ কোন কোয়েশ্চেন গুলো বেশি প্রেফারেবল এবং কোন সাবজেক্ট থেকে বেশি কোয়েশ্চেন হচ্ছে সেটা জানাটা একটু ইম্পর্টেন্ট। আমরা আজকে বিশেষ করে ডিপার্টমেন্টাল কোয়েশ্চেন গুলো একটু দেখার চেষ্টা করব, আর যদি কিছু ব্যাখ্যা দেওয়ার থাকে সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আর যেগুলো নন ডিপার্টমেন্টাল আছে জাস্ট কোয়েশ্চেন গুলো দেখে একটু বোঝার ট্রাই করবো যে আসলে কোয়েশ্চেনটা কোত্থেকে হয়েছে বা কোন টপিকটা বেশি জোর দেওয়া হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করব। এখানে আমাদের টোটাল 100 নম্বরের কোয়েশ্চেন, প্রত্যেকটার জন্য 1 মার্ক করে, আর যদি ভুল হয় আমাদের 2টা ভুল হলে 1 মার্ক করে কাটা যাবে। আমরা প্রথম কোয়েশ্চেনটা দেখব। একটি ট্রাভার্স লেগের লেন্থ তার ল্যাটিটিউড কে কি দিয়ে গুণ করলে পাওয়া যাবে? মানে ট্রাভার্স লেগের লেন্থ তার ল্যাটিটিউড কে কি দিয়ে গুণ করলে পাওয়া যাবে? এখানে আনসার দেওয়া আছে সাইন অফ ইটস রিডিউস বেয়ারিং, এটা হচ্ছে ভুল। এটা এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা হবে না, এই আনসারটা হবে না। এটা হবে হচ্ছে কোসাইন অফ ইটস রিডিউস বেয়ারিং। ট্রাভার্স লেগের লেন্থ ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যাটিটিউড ইনটু তার কোসাইন অফ ইটস রিডিউস বেয়ারিং। এটা 1 নম্বরের আনসার হবে গ। এরপর আমরা 2 নম্বর কোয়েশ্চেনটা দেখব। অ্যাক্সেস টু ইনফরমেশন কোন কর্তৃপক্ষের অধীনে? এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এটা একটা জিকে। 3 নম্বর কোয়েশ্চেন দেখবো আমাদের ডিপার্টমেন্টাল কোয়েশ্চেন। কনক্রিট স্লাম টেস্টে ব্যবহৃত এসটিএম কোণের উচ্চতা কত? এখানে উচ্চতা হচ্ছে 12 ইঞ্চি। সেটা আমরা সবাই দেখছি যে আমরা যে স্লাম টেস্ট করি সেটা কোনটা আমরা সবাই দেখছি। এটার নিচের যে ডায়া সেটা হচ্ছে 8 ইঞ্চি, উপরের ডায়াটা 8 ইঞ্চি। আমি যদি একটু ড্র করে দেখাই যারা নতুন একদম তাদের জন্য, আমাদের কোনটা হচ্ছে এরকম, নিচে একটা ডায়া আছে, উপরে একটা ডায়া আছে। এটা পেন্সিল দিয়ে আঁকাটা ঠিক হচ্ছে না, মানে আচ্ছা বুঝে নিন যে নিচের ডায়াটা হচ্ছে 8 ইঞ্চি, উপরের ডায়াটা হচ্ছে 4 ইঞ্চি, আর এটার যে হাইট সেটা হচ্ছে 12 ইঞ্চি। এখানে আমাদের হাইটটা জানতে চাইছে যে কনক্রিট স্ল্যাম টেস্টের বলতে এসটিএম এ কোন এর উচ্চতা কত? এটা হচ্ছে 12 ইঞ্চি। পরের কোয়েশ্চেন আমরা দেখব 4 নম্বর কোয়েশ্চেন। দ্য কেরি কোল্ড স্টোর নিউ ক্যাসল এর অর্থ কি? সেটা হচ্ছে ডুইং এ মিনিংলেস জব। এটা একটা ফ্রেজের মতো, তাকে ক্যারি কোল্ড টু নিউ ক্যাসল। এটা হচ্ছে আনসার হচ্ছে গ নাম্বার, ডুইং এ মিনিংলেস জব। নিচের কোন বানানটি সঠিক? আনুষঙ্গিক। এটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে, সেটা পড়ে নিতে পারেন, বা আমাদের নন ডিপার্টমেন্টাল জন্য যে বইগুলো আছে সেগুলো তো পড়তেই হবে, বাংলা, ইংলিশ আর সাধারণ জ্ঞানের জন্য। আমি নন ডিপার্টমেন্টাল কোয়েশ্চেনগুলো জাস্ট একটু পড়ে যাচ্ছি। 6 নম্বর কোয়েশ্চেন আছে, Runa wants to go home and so do we. তো সব একটা ফর্মুলা, Runa wants to go home and so do we। এটা আনসার হবে 6 খ। এলপিজি গ্যাসের মূল উপাদান হচ্ছে প্রোপেন এবং বিউটেন। আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি বরাবর কল্পনা করা হয়? 180 ডিগ্রি বরাবর। এগুলো মুখস্থ করার জিনিস। উত্তম আশা অন্তরীণ কোন দেশে অবস্থিত? দক্ষিণ আফ্রিকা। তারপর হচ্ছে 10 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহ রচনা? চাঁদের অমাবস্যা। 10 কাঠা জমির ক্ষেত্রফল কত বর্গ ফুট? আমরা জানি 1 কাঠা জমি সমান সমান হচ্ছে 720 বর্গ ফুট। সেক্ষেত্রে 10 কাঠা জমির ক্ষেত্রফল হবে 7200 বর্গ ফুট। এগুলো আমাদের 11 নম্বর। তারপর 12 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখব। ক্ষুদ্র এবং উচ্চ শক্তি সম্পন্ন কংক্রিটের জন্য কোন ধরনের কিউরিং সবচেয়ে উপযোগী? ক্ষুদ্র এবং উচ্চ শক্তি সম্পন্ন কংক্রিটের জন্য কোন ধরনের কিউরিং সবচেয়ে উপযোগী? এটা হচ্ছে স্টিম কিউরিং।
13 নম্বর আমরা দেখব, সাধারণত ম্যাট ফাউন্ডেশন উপযোগী বিবেচনা করা হয় যখন ইন্ডিভিজুয়াল ফুটিং এর আয়তন সমগ্র আয়তনের 50-এর বেশি হয়। আমরা যখন ফুটিং একটা বিল্ডিং এর জন্য ফুটিং এর ডিজাইন করি, সেক্ষেত্রে যদি যে সিঙ্গেল ফুটিং ডিজাইন করার ক্ষেত্রে যদি টোটাল এরিয়ার 50% এর বেশি যদি প্রত্যেকটা সিঙ্গেল ফুটিং যোগ করলে যে এরিয়াটা হবে সেটা যদি টোটাল এরিয়ার 50% এর বেশি হয়, সেক্ষেত্রে আমরা ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করে থাকি। এরপর আমরা দেখবো 14 নম্বর কোয়েশ্চেন, মাটির স্ট্রেংথ কিসের সমানুপাতিক? মাটির স্ট্রেংথ হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের সমানুপাতিক। মাটির স্ট্রেংথ অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের সমানুপাতিক। এরপরে 15 নম্বর কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, ওয়েল্ডিং এ ব্যবহৃত E70XX ইলেকট্রোডের অ্যালাউয়েবল শেয়ার ক্যাপাসিটি কত? এটা হচ্ছে 70 KSI অর 70,000 PSI। এটা আমরা মনে রাখবো, ওয়েল্ডিং এ ব্যবহৃত E70XX ইলেকট্রোডের অ্যালাউয়েবল শেয়ার ক্যাপাসিটি হচ্ছে 70 KSI। 16 নম্বর কোয়েশ্চেনটা দেখবো, দুটি স্পান বিশিষ্ট একটি বিমের ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্টের এক্সটেরিয়র ফেসের নেগেটিভ মোমেন্ট কত? এই যে এটা যদি আমি যদি একটু ড্র করি, দুটি স্পান বিশিষ্ট একটি বিমের, দুটো স্পান মানে হচ্ছে এখানে একটা ইন্টারনাল সাপোর্ট, এই হচ্ছে এন্ড সাপোর্ট, দুইটা সাপোর্ট এদিকে একটা এদিকে একটা, দুই স্পানের একটা বিমের ফার্স্ট ইন্টারনাল সাপোর্ট, এই যে ইন্টারনাল সাপোর্ট এর এক্সটেরিয়র ফেসটা হচ্ছে এই যে এটা যদি এবি বলে, এবি এর নেগেটিভ মোমেন্টটা কত, সেটা হচ্ছে নেগেটিভ। এই সব ক্ষেত্রে যে ফার্স্ট ইন্টারনাল সাপোর্ট অথবা এরকম যে বিমের ক্ষেত্রে কয়েকটা থিওরি আছে। থিওরির ক্ষেত্রে সেখানে কোএফিসিয়েন্ট দেওয়া আছে যে স্প্যানের মধ্যে ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্টের এক্সটেরিয়র ফেসে নেগেটিভ মোমেন্ট যখন বলা হয়, সেক্ষেত্রে আমাদের এই কোএফিসিয়েন্টটা হচ্ছে -1/10। মানে এখানে নেগেটিভ মোমেন্ট যেহেতু বলছে, মাইনাসটা এখানে শো করে না, তাহলে হবে 1/10। আর WLS করতে আমাদের যে লোডটা আসবে এখানে, এই যে W, এটা পুরো W, তারপর L হচ্ছে আমাদের এই যে ডিসটেন্সটা WL স্কয়ার এখানে আসবে, আর কোএফিসিয়েন্ট হচ্ছে 1/10। তাহলে দুই স্পান বিশিষ্ট একটি বিমের ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্টের এক্সটেরিয়র ফেসের নেগেটিভ মোমেন্ট হচ্ছে 1/10 ইন্টু WL স্কয়ার। এই কোএফিসিয়েন্ট আমাদের মনে রাখতে হবে এই ক্ষেত্রে। এইরকম কয়েকটা শর্তের জন্য কয়েকটা থিওরি আছে, ওই কোএফিসিয়েন্ট আলাদা আলাদা, সেগুলো আমরা একটু বিস্তারিত দেখে নিব, DTP থেকে আমরা সেটা দেখে নিতে পারি। এরপর হচ্ছে 17 নম্বর কোয়েশ্চেন, the professor wanted to send my email address and so do I। তো আগেরটার যে এই সেম প্রসিডিউরে সেম ফর্মুলাতে কয়েকটা কোয়েশ্চেন আসছে, এর আগে একটা দেখছি আমরা, এটাও একটা দেখছি, সামনেও আরেকটা হয়তো দেখবো। এই সেম আমাদের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে কয়েকটা কোয়েশ্চেন আসছে সেম স্ট্রাকচারে। আচ্ছা, আমাদের জাতীয় খেলা কাবাডি খেলার ক্ষেত্রে প্রতিটি দলের কতজন খেলোয়াড় থাকে? সেটা হচ্ছে 7 জন। কোনটির মাধ্যমে রাস্তার পুরুত্ব কমানো হয়? কমপ্লেকশন অফ সয়েল, সয়েলের কমপ্লেকশন যদি আমরা করি সেক্ষেত্রে রাস্তার পুরুত্ব কমবে। তারপর ড্রেনেজ অফ সয়েল, সয়েল থেকে যদি আমরা পানি বের করে নিয়ে আসি, সেটাও আমাদের কনসলিডেশন যেটা বলি, সেটার ক্ষেত্রে আমাদের রাস্তার পুরুত্ব কমবে, মানে যে থিকনেস সেটা কমবে। তারপর স্টেবিলাইজেশন অফ সয়েল মানে সয়েলকে ভালো মতো কমপ্লেকশন করে সেটেল করা, তিনটা সেম জিনিস। সেক্ষেত্রে আনসার হবে উপরে সবগুলো সমন্বয়, রাস্তার পুরুত্ব কমানো যায় উপরে সবগুলো সমন্বয়। এটা হচ্ছে কমপ্লেকশন, কনসলিডেশন এবং স্টেবিলাইজেশন, তিনটা থিওরিক্যালি সেমই। যে আমরা সয়েলের যত পুরুত্ব কমাবো তত সেই পুরো রাস্তার পুরুত্বটা কমে যাবে। 20 নম্বর কোয়েশ্চেন, ভাষা আন্দোলনের প্রভাবে রচিত উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? সেটা হচ্ছে জিব্রাল্টার। 21 নম্বর গেল। 22 নম্বর কোয়েশ্চেন, ক্লোরিন ডিমান্ড হলো
আমাদের ক্লোরিন কার্ভটা আমরা দেখছি ওয়াটারের, সেই ক্ষেত্রে কয়েকটা ফেজ থাকে। ওয়াটারের ক্লোরিন ডিমান্ড যে আমরা আইডেন্টিফাই করি সেটা হচ্ছে ডিফারেন্স অফ অ্যাপ্লাইড, আমরা কি পরিমাণ ক্লোরিন অ্যাপ্লাইড করতেছি এবং কি পরিমাণ ক্লোরিন থেকে যায়, সেটা হচ্ছে আমাদের ক্লোরিন ডিমান্ড কার্ভ। ওয়াটারের ক্লোরিন ডিমান্ড হলো ডিফারেন্স অফ অ্যাপ্লাইড অ্যান্ড রেসিডুয়াল ক্লোরিন। এরপর 23 নম্বর দেখবো, শুষ্ক সয়েলের ডিগ্রি অফ স্যাচুরেশন হচ্ছে 0। এটা যদি স্যাচুরেটেড সয়েল হইতো তাহলে স্যাচুরেটেড সয়েলের মানে ভেজা সয়েলের ডিগ্রি অফ স্যাচুরেশন হচ্ছে 1। এটা যদি শুষ্ক সয়েল বলছে সেক্ষেত্রে ড্রাই সয়েল, সেক্ষেত্রে এটা ডিগ্রি অফ স্যাচুরেশন হচ্ছে 0। 24 নম্বর কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? এটা হচ্ছে প্যারাটেবল, এটা হবে প্যারাটেবল, যেটা হচ্ছে ড্রিঙ্কেবল আর কি, প্যারাটেবল এটা এটা না, এটা হচ্ছে আনসার হচ্ছে গ। 24 আনসার হচ্ছে গ। আর 25 নম্বর আমরা দেখবো 500 W ডিফর্ম বারে সর্বনিম্ন ইল্ড স্ট্রেংথ হচ্ছে 500 MPa। আমরা সবাই জানি W এর ক্ষেত্রে MPa, MPa থেকে আমরা যে গ্রেডটাও বের করতে পারি। 1 MPa সমান 145 PSI, এটা গুণ করলে তারপর এখান থেকে আবার KSI নিয়ে যত KSI হবে সেটা হচ্ছে আমরা জি দিয়ে গ্রেড হিসেবে ধরি, সেটা ব্যাখ্যা একটু দেখে নেবেন। এরপরে 26 নম্বর হচ্ছে দ্য অরিজিন অফ স্পেসিস ইজ এ, এটা হচ্ছে একটা বই যেটা হচ্ছে সোশ্যাল ড্রামাও না আর অ্যালেগরি অর্থ মানে রূপক টাইপের উপন্যাস বা এরকম কিছু, এটাও না, নোবেলও না, এটা হচ্ছে সায়েন্টিফিক রাইটিং। দ্য অরিজিন অফ স্পেসিস, ডারউইনের বিবর্তন সংক্রান্ত একটি গ্রন্থ। 27 নম্বর কোয়েশ্চেন আমরা দেখবো, বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লা খনি হতে কি পরিমাণ কয়লা প্রতি বছর উত্তোলন করা হয়? 8 থেকে 10 মিলিয়ন টন। তারপর 28 নম্বর কোয়েশ্চেন দেখবো, একটি 5 ইঞ্চি কনক্রিটের স্ল্যাবে যদি 3 বার মানে 12 মিলিমিটার বার 3 নম্বর বার যদি ইউজ করা হয় 60 গ্রেডের ব্যবহার করা হয়, তাহলে সর্বোচ্চ সেন্টার টু সেন্টার স্পেসিং কত? এই ক্ষেত্রে আমাদের তিনটা ফর্মুলা আছে। তিনটা ফর্মুলা হচ্ছে যে থিকনেসটা ব্যবহার করা হয় সেটা 5 গুণ, অর্থাৎ 5 5 25 ইঞ্চি, অথবা সর্বনিম্ন হচ্ছে 18 ইঞ্চি। তাহলে 5 ইঞ্চি যেটা হচ্ছে মিনিমাম হবে সেটাই আমরা নিয়ে থাকি, যে তাহলে এখানে 5 ইঞ্চি কনক্রিটের স্ল্যাবে যদি নাম্বার 3 বার ইউজ করা হয় 60 গ্রেডের, সেক্ষেত্রে সর্বোচ্চ সেন্টার টু সেন্টার স্পেসিং হবে 16 ইঞ্চি। তারপর পারফেক্টলি ইজ এ অ্যাডভার্ব, পারফেক্ট হচ্ছে ভাব, এটার সাথে অ্যালয় যোগ করে এটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। হি ইজ বেন্ট অন গোয়িং, বেন্ট অন অর্থ প্রবল ইচ্ছা বোঝায়, তাহলে এটা আনসার হবে হি ইজ বেন্ট অন গোয়িং। 31 নম্বর, ভবন কাঠামো ডিজাইনের জন্য ঢাকা অঞ্চলে বাতাসের গতিবেগ কত ধরা হয়? 210 কিলোমিটার পার আওয়ার। হয়তো এখন চেঞ্জ হতে পারে, 2019 সালের ক্ষেত্রে এটা ধরা হতো যে ভবন কাঠামো ডিজাইনের ক্ষেত্রে ঢাকা অঞ্চলের বাতাসের গতিবেগ কত? 210 কিলোমিটার পার আওয়ার। 32 নম্বর, রাস্তা নির্মাণে রোড কার্ভে ক্যাম্বারিং কেন দরকার হয়? এটা সার্ফেস ড্রেনেজ, যেন রাস্তায় কোনো রকম পানি না জমে সেই জন্য আমরা ক্যাম্বারটা রাখি। তাহলে এটা হবে সার্ফেস ড্রেনেজের জন্য, যেন পানিটা রাস্তায় কোনো ভাবে না জমে। যেহেতু আমরা জানি বিটুমিনাস কার্পেটিং রোডে পানি যদি জমে যায় সেক্ষেত্রে রাস্তাটা খুবই তাড়াতাড়ি নষ্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে। 32 নম্বর গেল, এরপর আমরা 33 নম্বর দেখবো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ক্রেডিটেড টু মাই অ্যাকাউন্ট, এটা আমার অ্যাকাউন্টে দেবো, এটা হবে ক্রেডিটেড টু মাই অ্যাকাউন্ট। তারপর 34 নম্বর, বাংলাদেশে কয়টি ভূমিকম্প এলাকায় ভাগ করা হয়? এটা হচ্ছে তখন ছিল 3টি, 19 সালে ছিল 3টি, এখন 2020 সাল যে বিএনবিসি হয়েছে সেটা অনুসারে 4টি। এটা আমি এখানে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলাম, এটা কই গেল? আচ্ছা, এটা আমরা একটু দেখে নেব। এটা হচ্ছে এখন 4টা জোনে ভাগ করা হয়, 4টা কোন জোনে কি কি আছে সেটা একটু আমরা দেখে নেব বিস্তারিত। আনসার হবে 4টি, এখনকার জন্য এটা হবে 4টি।
ঝুঁকিপূর্ণ, মাঝারি ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ, বেশি ঝুঁকিপূর্ণ, এই চারটা ভাগে ভাগ করা এখন জোন 4 পর্যন্ত, সেটা আমরা দেখে নেব। 35 নম্বর, বাংলা ভাষায় জ্যোতির্চিহ্ন প্রচলন করে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা হচ্ছে বাংলার একটা কোয়েশ্চেন। 36 নম্বর, একটি বিপজ্জনক কাঠামো বা বহনের জন্য অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে বলা হয় শোরিং। মানে কোন একটা স্ট্রাকচার অলরেডি আছে, সেটা মানে উইক হয়ে গেছে বা পড়ে যাচ্ছে, সেটাকে আমরা টেকে দিয়ে রাখার জন্য যে একটা স্ট্রাকচার তৈরি করি অস্থায়ীভাবে, সেটাকে আমরা শোরিং বলি। আর স্ক্যাফোল্ডিং হচ্ছে যেটার মাধ্যমে, যেটা বানাইয়ে আমরা ওইটার উপর উঠে কনস্ট্রাকশনের কাজ করে থাকি, সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। শোরিং হচ্ছে কোন একটা কিছুকে সাপোর্ট দেওয়া, আর স্ক্যাফোল্ডিং হচ্ছে যেটা একটা স্ট্রাকচার বানিয়ে ওটার উপর উঠে আমরা কাজ করে থাকি, সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। 37 নম্বর, 150 জনের অধিক সংখ্যক ব্যবহারকারীর জন্য নির্মিত শিক্ষা প্রতিষ্ঠান ভবনের করিডোরের ন্যূনতম উইডথ হচ্ছে পিএনবিসি অনুসারে 2.4 মিটার। 38 নম্বর, লাইফ ইজ নট এ ব্যাড রোজেস, এটা আমরা জানি, এটা হচ্ছে লাইফ ইজ নট ইজ এ পেইনফুল জার্নি, এটা হচ্ছে জীবন কন্টাক্টপূর্ণ। আর ক্ষীয় হচ্ছে ক প্লাস মূর্ধন্য ষ। নাট্যাচার্য হিসেবে খ্যাতি অর্জন করেছেন সেলিম আল দীন। কোন নদী বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেছে? কুলিক। আনকমন কোয়েশ্চেন, কোন নদী বাংলাদেশ হতে ভারত প্রবেশ করেছে? এটার আনসার হবে কুলিক। এরপর আমরা দেখবো 42 নম্বর কোয়েশ্চেন। টেকনিক্যালি গ্লাস ইজ এ মিনারেল and so is water. Technically glass is a mineral and so is water. এটা সেম স্ট্রাকচারে। ব্লু ইকোনমি আমরা জানি সমুদ্র অর্থনীতি। সর্বোচ্চ কত ডেসিবেল পর্যন্ত নয়েজ লেভেল সহনীয়? এটা হচ্ছে 50 ডেসিবেল। মানুষের জন্য শব্দ সহনীয় মাত্রা 45 ডেসিবেল, এখানে 50 ডেসিবেল সর্বনিম্ন দেওয়া আছে, এটা আনসার হবে 50 ডেসিবেল। গ্রিন বিল্ডিং, যেটা হচ্ছে পরিবেশের কোনো ক্ষতি করে না, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি বিল্ডিং কে আমরা গ্রিন বিল্ডিং হিসেবে সংক্ষেপে জেনে থাকি। এরপর 46 নম্বর, লোকরহস্য প্রবন্ধের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নদী শাসন বলতে আমরা বুঝি নদীর গতিপথ নিয়ন্ত্রণ করা, যেটাকে আমরা ইংলিশে রিভার ট্রেনিং ওয়ার্ক হিসেবে চিনি, যে নদীর গতিপথটা নিয়ন্ত্রণ করা, নদী ভাঙন রোধ বা ক্ষয় রোধ বা গতিপথ নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থা আমরা নিয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের নদী শাসন। 48 নম্বর কোয়েশ্চেন, বাংলা সাহিত্যের অমিপ্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য। 49, চুজ দ্য রাইট প্রিপোজিশন। হি ডিড এভরিথিং ইন পারসুইট অফ হ্যাপিনেস। ইন পারসুইট, পারসুইটের আগে ইন বসে, এটা অর্থ হচ্ছে যে পারসুইটের সাথে ইন বসে, এটা আমরা মনে রাখবো। 49 নম্বর কোয়েশ্চেন। এরপর 50 নম্বর কোয়েশ্চেন, এটাও নন ডিপার্টমেন্টাল, যে কোন বাক্যে ক্ষমতা অর্থ মুখ শব্দটি ব্যবহার, কোন বাক্যে ক্ষমতা অর্থ মুখ শব্দটি ব্যবহার করা হয়েছে? যত বড় মুখ নয় তত বড় কথা। এখানে মুখ শব্দটা ক্ষমতা অর্থ ব্যবহৃত হয়েছে। 51 নম্বর কোয়েশ্চেন, Mother wants to go shopping. Mother wants to go shopping tomorrow. The word tomorrow is adverb. যখন আমরা কোনো ভার্বের সাথে একটা অ্যাডভার্ব যুক্ত হয়ে যে ভার্বকে মডিফাই করলে ওয়ার্ডটি আমরা অ্যাডভার্ব হিসেবে, যে এই শপিং করা হচ্ছে ভার্ব, সেটাকে মডিফাই করছে টুমরো দিয়ে, তখন টুমরোটা হয়ে যাবে অ্যাডভার্ব। Which one is noun? Fluid, রাশি। ঐরাবত হাতি, সবাই জানি। ঘূর্ণিঝড় সিডর হয়েছিল 2007 সালে। কনক্রিটের ওয়াটার সিমেন্ট রেশিও 0.4 হলে পানির পরিমাণ কত হবে? এটা আমরা ওয়াটার সিমেন্ট রেশিও থেকে আমরা ওয়াটারটা বের করবো কেজিতে। কেজিতে বের করলে আমরা 20 কেজির মতো পাবো, সেটাকে আমরা গ্যালনে যদি ট্রান্সফার করি তাহলে মেবি কত কেজিতে 1 গ্যালন, এটা হচ্ছে 4.455 সামথিং মেবি, এটা দিয়ে ভাগ করলে আমরা কেজি থেকে গ্যালনে কনভার্ট করলে 4.48 গ্যালন পাবো। কনক্রিটের ওয়াটার সিমেন্ট রেশিও দেওয়া আছে, সেখান থেকে আমরা
এই যে ওয়াটার সিমেন্ট রেশিও মানে হচ্ছে ওয়াটার বাই সিমেন্ট সমান সমান হচ্ছে 0.4 দেওয়া আছে। আমরা জানি হচ্ছে সিমেন্ট হচ্ছে 50 কেজি, এক ব্যাগে থাকে 50 কেজি, এটা 50 দিয়ে গুণ করলে হবে 20, ওয়াটার হচ্ছে 20 কেজি, 20 কেজি থেকে গ্যালনে কনভার্ট করলে 4.48 গ্যালন। এটা কনভার্সনটা একটু দেখে নেবেন, অনলাইনে চ্যাটজিপিটিতে দিলে পেয়ে যাবেন। গ্যালন থেকে কেজিতে কনভার্সন বা কেজি থেকে গ্যালনে কনভার্সন বাংলাদেশের জন্য বিএনপিসি অনুসারে। 56 নম্বর কোয়েশ্চেন, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডেস্টিটিউট। এটা ডেস্টিটিউট তো হচ্ছে নিঃস্ব, সর্বশান্ত। এটা অ্যাফ্লুয়েন্ট তো আমার ধনী, যে এটা হচ্ছে নিঃস্ব, এটার অ্যান্টোনিম হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদ সমূহ মৌলিক অধিকার সন্নিবেশিত আছে? এটা হচ্ছে 27 থেকে 47 নম্বর, 27 থেকে 47 নম্বর মেবি, এটা সঠিক আনসার এখানে নাই। সো এটা একটু দেখে নিন, 27 থেকে 47 নম্বর পর্যন্ত মৌলিক অধিকার সন্নিবেশিত, এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুসারে। এরপর আমরা 58 নম্বর দেখতেছি, এটা নন ডিপার্টমেন্টাল। প্রতীকধর্মী গ্রন্থ কোনটি? চাঁদের অমাবস্যা। বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়? এটা হচ্ছে আমাদের কর্ণফুলী, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কৃত্রিম ভাবে হ্রদ তৈরি করছে কাপ্তাই লেক, যেটা থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। সেটা কত মেগাওয়াট? 230 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপন্ন হয় টারবাইন ঘোরানোর মাধ্যমে। আমরা বিদ্যুৎটা উৎপন্ন করে থাকি, সেখান থেকে আমরা 230 মেগাওয়াট বিদ্যুৎ পাই। আচ্ছা, 60 নম্বর কোয়েশ্চেন আমরা দেখি, কম্প্রেশনের ক্ষেত্রে কনক্রিটের এক্সট্রিম ফাইবার স্ট্রেস কত অ্যালাউয়েবল? 0.45 এফএমসি। কম্প্রেশনের ক্ষেত্রে কনক্রিটের এক্সট্রিম ফাইবার স্ট্রেস কত অ্যালাউয়েবল? 0.45 এফএমসি। এসটিপি তে ব্যবহৃত হ্যামারের ওজন হচ্ছে 140 পাউন্ড, এটা হচ্ছে 63.5। আমরা কেজিতে দেখি সবসময় 63.5 কেজি, 63.5 কেজি, এটা 2.2 সামথিং দিয়ে ভাগ করলে গুণ করলে আমরা পাউন্ডে পেয়ে যাবো 140 পাউন্ড। হাতেম তাই গ্রন্থের অনুবাদক কে? সৈয়দ হামজা। আর নির্মাণস্থলের পাশে রেল লাইন থাকলে ন্যূনতম কত জায়গা ছেড়ে দিয়ে সাইড নির্ধারণ করা লাগে? 1.5 মিটার। এটা একটু মনে রাখবো, নির্মাণস্থলের পাশে রেল লাইন থাকলে ন্যূনতম কত জায়গা ছেড়ে দিয়ে সাইড নির্ধারণ করতে হয়? 1.5 মিটার। হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড? এটা হচ্ছে এটা ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেনে হবে যে GARULOUS, এটা ভুল। এটা সঠিকটা হচ্ছে গ্যারুলাস, GARULOUS, এটা সঠিকটা হচ্ছে এটা গ্যারুলাস। তো ফসকে বা বাঁচাও, গ্যারুলাস। তো পদ্মা সেতুর স্পান কত লেন্থ? 150। তখন পদ্মা সেতু ছিল, দেখি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পদ্মা সেতু নিয়ে। 150 মিটার, একটা স্প্যানের লেন্থ হচ্ছে 150 মিটার। ওটিএম টেন্ডারিং এ হচ্ছে দুই ধরনের আমরা সবসময় শুনে থাকি, একটা হচ্ছে ওটিএম ওপেন টেন্ডারিং মেথড, আর একটা হচ্ছে এলটিএম লটারি টেন্ডারিং মেথড। এলটিএম মানে হচ্ছে লটারি, আর ওপেন হচ্ছে ওটিএম বলতে বুঝো ওপেন টেন্ডারিং মেথড। তারপর এটাও ডিপার্টমেন্টাল কোয়েশ্চেন। আর এরপরে হচ্ছে 67 নম্বর, অফ দ্য টু গার্লস উশোশি ইজ মোর ইন্টেলিজেন্ট। এটা হচ্ছে কম্পেয়ার করার ক্ষেত্রে, তুলনা বোঝাতে লেস অর মোর ইউজ হয়, তাহলে এটা হবে মোর। 67। এরপরে 68, কোন মেম্বারের দুই প্রান্ত ফিক্সড থাকলে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে এর মান কত? 0.5। এইখানে সাপোর্টের উপর ডিপেন্ড করে কয়েকটা লেন্থ ফ্যাক্টর আছে, যে আমি এখানে ছোট করে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এন্ড কন্ডিশন, তারপর ফ্লুয়েন্ট লেন্থ ফ্যাক্টর। এখানে বোথ এন্ড পিন হলে এটা হচ্ছে ফ্যাক্টর 1, both and fixed হলে 0.5, one and fixed and other and free হলে 2। এভাবে কয়েকটা ফ্যাক্টর আছে, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বা কোন মেম্বারের দুই প্রান্ত ফিক্সড থাকলে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর হচ্ছে 0.5। দেশি শব্দ কোনটা? কোলা। ময়মনসিংহ গীতিকা সংগ্রাহক চন্দ্রকুমার দে, আর এটা হচ্ছে সংগ্রাহক চন্দ্রকুমার দে, আর হচ্ছে দীনেশ চন্দ্র সেনের সম্পাদনা হচ্ছে দীনেশ চন্দ্র সেন।
এই জোনের এরিয়াটা এখানে দিয়েছিলাম, জোন 1 2 3 4। এটা এখানে বুঝতে যাচ্ছে না ভালো মতো, এটা আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, 71 নম্বর, 2 লেনের একটি ন্যাশনাল হাইওয়ের উইথ কত হবে? এটা হচ্ছে সর্বনিম্ন 7.3 মিটার। 7.3 মিটার। সার্থক জনক আমরা জন্মেছি এই দেশে, গানটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। সিমেন্ট মানে 1000 কেজি সিমেন্ট ব্যাগ কত, কয় ব্যাগ সিমেন্ট হবে? তাহলে 20 ব্যাগ। আমার এক ব্যাগে হচ্ছে 50 কেজি, সেক্ষেত্রে 20 ব্যাগে 1000 কেজি। এর জন্য উদ্ভিদ বায়ু থেকে সংগ্রহ করে কার্বন ডাই অক্সাইড, এটা কমন একটা কোয়েশ্চেন। এরপরে 75 নম্বর, কামন ইটস টাইম টু গো হোম, হেয়ার হোম ইজ এ অ্যাডভার্ব, কারণ গোরে এখানে মডিফাই করছে, তাহলে হোম হচ্ছে অ্যাডভার্ব। মনি চৌধুরী অনুদিত নাটক হচ্ছে মুখরা রমণীর বশীকরণ। মুখরা রমণীর বশীকরণ। এরপরে 77 নম্বর, ফরমালিনের রাসায়নিক নাম ফর্মালডিহাইড। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস, যে কোনো কিছু ভাগ করার ক্ষেত্রে অ্যামং ইউজ হয়, অ্যামং দ্য ফোর গার্লস। ঐতিহাসিক 6 দফা 1966। বায়োগ্যাসে প্রধানত থাকে হচ্ছে মিথেন। পানিতে ক্যালসিয়াম যখন বেড়ে যায় তখন হার্ডনেস বেড়ে যায়, এগুলো কার্বনেট হিসেবে থাকে, ক্যালসিয়াম কার্বনেট বা বাইকার্বনেট, সালফেট আয়ন দ্রবীভূত থাকলে এগুলো হার্ডনেস বেড়ে যায়। ক্যালসিয়াম থাকা মানে হচ্ছে হার্ডনেস বেড়ে যায়, পানিতে ক্যালসিয়াম থাকলে কি হয়? হার্ডনেস বেড়ে যায়। নিচের কোনটি শ্যালো ফাউন্ডেশন? স্ট্রেপ ফুটিং, ম্যাট, ক্যাশন নয়। কোন নিচের কোনটি শ্যালো ফাউন্ডেশন নয়? শ্যালো ফাউন্ডেশন নয় কোনটা হচ্ছে? এটা হচ্ছে ক্যাশন, যেটা আমরা কভার ড্যাম করে যেটা ক্যাশন করি, সেটাই হচ্ছে ডিপ ফুটিং ফাউন্ডেশন। এটা শ্যালো ফাউন্ডেশন, স্ট্রেপ ফুটিং, তারপর ম্যাট, কম্বাইন্ড ফুটিং, এগুলো সবগুলো হচ্ছে শ্যালো ফাউন্ডেশন। বিএনবিসি 2006 অনুযায়ী ঢাকা শহরের জনের কোএফিসিয়েন্ট 0.15, এটা 2006 অনুসারে এত ছিল, এখন চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার কত সেটা যে জোন অনুসারে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট করে। জোন 1 ঢাকা পড়তেছে হচ্ছে জোন 2 তে 0.16, জোন 1 হচ্ছে ফ্যাক্টর 0.08, 2 এর ফ্যাক্টর হচ্ছে 0.16, 8 করে বাড়তেছে। জোন 3 হচ্ছে 0.24 এবং জোন 4 হচ্ছে 0.36। এই ফ্যাক্টরগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এটা 2006 অনুসারে হবে, এটা হচ্ছে 2020 অনুসারে। 84 নম্বর কোয়েশ্চেন, সবুজের অভিযান শীর্ষক কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কোন ধরনের রচনা? এটা হচ্ছে উপন্যাস। ক্লিন ড্রাই এয়ারে কত শতাংশ অক্সিজেন থাকে? এটা হচ্ছে আনসার হবে 21%। ক্লিন ড্রাই এয়ারে অক্সিজেন থাকে 21%, এখানে সঠিক আনসার নাই। 87 number, which of the following word can be used as a both masculine and the feminine? হচ্ছে স্পাউস। এসআই অনুসারে সর্বনিম্ন কত শতাংশ স্টিল এরিয়া আরসি কলামে দিতে হয়? এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 2% হচ্ছে মিনিমাম ধরি। অনেক শুধু যদি আরসি কলাম স্পেসিফিকলি বললে আমরা অনেক সময় কলাম বা বিমের ক্ষেত্রে 1% ধরে থাকি মিনিমাম। 1 থেকে মিনিমাম 1% এবং ম্যাক্সিমাম 8%। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এসআই অনুসারে সর্বনিম্ন শতাংশ ধরা হয় 2। এটা সেক্ষেত্রে আমরা 2 আপাতত কারেক্ট হিসেবে ধরবো। 5 কিলোমিটার একটি রোডে রাইট অফ ওয়ে 10 মিটারের জন্য কত হেক্টর জমি প্রয়োজন? 5 কিলোমিটার সমান, এটা মিটার যদি কনভার্ট করি 5000 মিটার, এটা দিয়ে 10 দিয়ে গুণ করলে আমরা 50,000, যেটা হচ্ছে 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার, সেক্ষেত্রে এটা হবে 5 হেক্টর। 5 দিয়ে 1000 গুণ করলে 5000, এটার সাথে 10 গুণ করলে 50,000 বর্গমিটার। 1 হেক্টর সমান আমরা জানি 10,000 বর্গমিটার, সেক্ষেত্রে এটা আনসার হবে 5 হেক্টর। 90 নম্বর কোয়েশ্চেন, সাধারণত বাংলাদেশের ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? এটা হচ্ছে 17 এপ্রিল 1971। নিম্নে বর্ণিত যে কারণে কনক্রিটের স্ট্রেংথ বাড়ে? ইনক্রিজিং ইন ওয়াটার সিমেন্ট রেশিও। ওয়াটার সিমেন্ট রেশিও ইনিশিয়ালি বাড়াইলে স্ট্রেংথ বাড়ে, কিন্তু যে একটা লিমিটের পরে যদি বাড়ানো হয় এটা স্ট্রেংথ
হিউজ ভাবে ড্রপ করে, অনেক সময় সেগ্রিগেশন হয়ে যায় আর স্ট্রেংথ অনেক কমে যায় যদি লিমিটের বাইরে গিয়ে আমরা ওয়াটার সিমেন্ট রেশিওটা বাড়াই ফেলি। অনেক ক্ষেত্রে কনস্ট্রাকশন সাইটে যারা যান তারা সম্ভবত দেখেন যে মিস্ত্রি প্লেসমেন্টের সুবিধার্থে ওয়াটার সিমেন্ট রেশিওটা বাড়াই দেয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে লিমিটের বাইরে গেলে অনেক ক্ষতি হয়ে যায়, স্ট্রেংথ অনেক কমে যায়। 92 নম্বর কোয়েশ্চেন, কোনটি দেশি শব্দের উপর? একটি বিমের উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে প্যারাবোলিক। আমরা যদি পয়েন্ট লোড থাকে তাহলে এটা হচ্ছে পয়েন্ট লোড থাকলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এরকম, বেন্ডিং মোমেন্ট এরকম বাঁকা হয়। আর যদি এটা হচ্ছে পয়েন্ট লোডের ক্ষেত্রে, যদি ইউডিএল থাকে তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হয়ে যাবে এরকম বাঁকা, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে 2 ডিগ্রি কার্ভ, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্ভ। যদি ইউভিএল থাকে বেরিং লোড তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে 2 ডিগ্রি কার্ভ, তারপর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে 3 ডিগ্রি কার্ভ। এটা হচ্ছে রুলস। তাহলে একটি বিমের উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইউডিএল থাকলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে প্যারাবোলিক, 2 ডিগ্রি কার্ভ প্যারাবোলিক। 94 নম্বর কোয়েশ্চেন, এটা পড়ে নেবেন। আর 95 নম্বর কোয়েশ্চেন, দস্তখত শব্দের অর্থ হচ্ছে স্বাক্ষর। 96 নম্বর কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি রাস্তার হাইয়েস্ট পয়েন্টকে কি বলা হয়? ক্রাউন। এটা কিন্তু ক্যাম্বার না, ক্যাম্বার যে দুনো পাশে স্লোপ থাকে সেটাই হচ্ছে ক্যাম্বার। ক্রাউন যেটা হাইয়েস্ট পয়েন্ট, মিডল এর হাইয়েস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমরা ক্রাউন হিসেবে চিনি। এটা আবার ভুল হয়ে যেতে পারে। The verb form of noun knowledge is the know. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে তফসিল সম্পর্কে বলা হয়েছে? 48। কোন বানানটি শুদ্ধ? অতিথি। কোনটি পানির সারফেস ওয়াটার উৎস নয়? পন্ড হচ্ছে সারফেস ওয়াটার, লেক সারফেস ওয়াটার, রিভার সারফেস ওয়াটার, টিউবওয়েল হচ্ছে আমরা এটা ডিপ থেকে আসতেছে সেই ক্ষেত্রে এটা সারফেস ওয়াটার না, এটা হচ্ছে মাটির নিচ থেকে যেটা আসছে সেটা আমাদের সারফেস ওয়াটার হিসেবে কাউন্ট করা হবে না। হচ্ছে আমাদের 100টা কোয়েশ্চেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডিপার্টমেন্টাল যে কোয়েশ্চেন গুলো অনেক সিম্পল কোয়েশ্চেন কিন্তু ট্রিকি। যদি পড়া না থাকে বা জানা না থাকে সেক্ষেত্রে আনসার দেওয়াটা অনেক কনফিউজিং একটা পজিশন ক্রিয়েট হয়ে যায়। সো আমরা একটু ডিপার্টমেন্টাল কোয়েশ্চেন গুলো ভালো মতো একটু স্টাডি করার চেষ্টা করব। এক্ষেত্রে অনেকগুলো বই আছে যেগুলো সাজেশনের ক্ষেত্রে দেওয়া যায়, কিন্তু এই যে আর এস কুর্মির বইটা যেটা আমরা সম্ভবত পড়ে থাকি, এখানে অনেকগুলো কোয়েশ্চেন থাকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে যেটা আমাদের বাংলাদেশের সাথে মিলে না। সেক্ষেত্রে আর এস কুর্মির বইটা পড়ার জন্য যারা ফলো করেন তারা একটু এটা নিয়ে সতর্ক থাকবেন, অনেক কিছু দেখবেন আমাদের সাথে মিলতেছে না। আর আমার কালেকশনে যে এমসিকিউ কোয়েশ্চেন গুলো আছে ডিপার্টমেন্টাল, এই একদম অনেক আগের যে কোয়েশ্চেন গুলো ডিপার্টমেন্টাল কোয়েশ্চেন, তো কিছু কিছু কোয়েশ্চেনের আনসার তো চেঞ্জ হয়ে যায় টাইমের সাথে সাথে, কিছু কোয়েশ্চেনের আনসার থাকে যেগুলো পার্মানেন্ট, ওগুলো কোনো চেঞ্জ হয় না। সেরকম কোয়েশ্চেন কালেকশন গুলো আমি আস্তে আস্তে ভিডিও আকারে আপনাদের দেওয়ার চেষ্টা করব। অনেকদিন ভিডিও বানানো হয় না, অনেকদিন পরে আসছি, টাইম হয় না, আমি নিজেও প্রিপারেশন নেওয়ার মতো টাইম পাচ্ছি না। তো আমি চেষ্টা করবো এখন যে মাঝে মাঝে একটা এরকম প্রিলিমিনারি কোয়েশ্চেন গুলো নিয়ে ভিডিও দেওয়ার। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, ভালো থাকবেন।